জমিনে নামাজ কেউ না পড়ে, কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর একদিক থেকে আর একদিকে এমন চাপ দিবে মা, সেই সময় কেউ সহযোগিতার জন্য আসবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো, যখন কোনো বেনামাজিকে কবরে রাখা হয়, বেঈমানদারকে কবরে রাখা হয়, তখন কবর যখন একদিক থেকে আর একদিকে যখন চাপ দেয়, মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সকল প্রাণীগুলো এই চিৎকারের আওয়াজ শুনতে পায়। আমার ভাইরা, সফলতা যদি আমরা পেতে চাই, আমাদের উচিত হলো আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব আল্লাহর জমিনে। 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষের শোন, মান লাম ইয়াহফাজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূর। এবং যারা নামাজ পড়বে না, কবরের মধ্যে আযাবের সম্মুখীন হবে, এবং কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন কেউ কারো কোনো সাহায্যের জন্য আসবে না, তারা কোনো আলো পাবে না, অন্ধকারের মধ্যেই তারা ছোটাছুটি করবে। এবং ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ চাইবেন, ওয়ালা বুরহানান। যারা দুনিয়ার জমিনে নামাজ পড়বে না, তারা কোনো ধরনের প্রমাণ দিতে পারবে না। ওয়ালা নাজাতান, তারা সেই দিন কোনো ধরনের নামাজ আর নাজাত পাবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার জমিনে ঘুরে বেড়ায় অথচ নামাজ পড়ে না, দুনিয়ার জমিনে বয়স হয়েছে অথচ নামাজ পড়ে না, দুনিয়ার জমিনে বুদ্ধি জ্ঞান হয়েছে অথচ তারা নামাজ পড়ে না, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই সব মানুষগুলোর হাসর নাসর হবে। কার সাথে জানেন? কার সাথে হাসর নাসর হবে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, বেনামাজিদের হাসর নাসর হবে ফিরাউনের সঙ্গে, করুনের সঙ্গে, ওয়া হামানের সঙ্গে। আমার বন্ধুগণ, সব থেকে জালেম আর সব থেকে বড় কাফের এই সমস্ত নেতাদের সঙ্গে বেনামাজির কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, যদি আমরা সফলতা পেতে চাই, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তা নাহলে ইহকাল পরকালে আমরা সফলতা পাবো না, কোশ্চিন কালেও আমাদের সফলতা হতে পারে না। আইয়ুল আমাল হাব্বু ইলাল্লাহ। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে বান্দার আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আমলটি, কোন আমলটি এমন বেশি পছন্দ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও ইবনে মাসউদ শোনো, ক্বালা সালাতু লিওয়াক্তিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যে আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দ হলো বান্দা ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ সে আদায় করবে। আমার ভাইরা, আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দ হলো সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ সে ওয়াক্ত মতো আদায় করবে, আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি পছন্দ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর জমিনে আমি তোমাকে ঘর দিলাম, বাড়ি দিলাম, ক্ষেত খামার দিলাম, ঘর সংসার দিলাম, সন্তান আদি দান করলাম, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করলাম। কিন্তু বান্দা, তুমি যদি সফলতা পেতে চাও, ও বান্দা, এই দুনিয়ার জমিনে 30 বিঘা সম্পত্তি করা কোনো সফলতা নয়,
50 বিঘা সম্পত্তি করা কোনো সফলতা নয়। বান্দারে কোটি কোটি টাকার সম্পদের মালিক হওয়া এই পৃথিবীতে সফলতা নয়। বান্দারে একটা দোকান থেকে 40টা দোকান বানানো দুনিয়ার জমিনে বান্দার জন্য কোনো সফলতা নয়। ও বান্দা, দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়ানো কোনো সফলতা নয়। দামি পোশাক পরে এই দুনিয়ার জমিনে ঘুরে বেড়ানো কোনো সফলতা নয়। ও বান্দা, দুনিয়ার জমিনে এবং ইহকালে পরকালে সব থেকে বেশি সফলতা হলো ওই জিনিস যে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবতের সময় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আমার ভাইরা, বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আমার উম্মতরা রে, পৃথিবীর জমিনে সফলতা ওই জিনিস নয় তুমি ভালো খাইলা, ভালো পড়লা, ভালো গাড়িতে চড়লা, ভালো থাকলা, এর নাম হচ্ছে সফলতা নয়। সফলতা হলো ওই জিনিস কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, গোলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। আমার ভাইরা, সফলতা যদি পেতে চাও, ও আমার উম্মতেরা, সফলতা যদি পেতে চাও তাহলে নামাজের দিকে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم امروا اولادكم بالصلاه وهم ابناء 7 سنين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যদি সফলতা পেতে চাও, যখন তোমার সন্তানের 7 বছর বয়স হয়ে গেল, এই সন্তানকে তুমি নামাজের জন্য উপদেশ দিতে থাকো। সন্তানকে 7 বছর উপদেশ তো দেওয়া দূরের কথা, আমরা সন্তানের 14 বছর বয়স হলেও সন্তানকে বলি না, বাবা নামাজ পড়ো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফারিকু বাইনাকুম ফিল মাদাজি'i। ও দুনিয়ার মানুষ, যখন তোমার সন্তানের বয়স যখন 7 থেকে 10 বছর বয়স হয়ে গেল, তখন তুমি তোমার সন্তানের বিছানা পর্যন্ত আলাদা করে দাও। আহারে, সফলতা যদি পেতে চাও তাহলে আল্লাহ এবং রাসূলের এই কথাগুলো আমাদের মানতে হবে, এই কথাগুলো মানতে হবে, তা না হলে আমাদের কোনো উপায় নাই ভাই। আজকে এই বাড়ি, এই গাড়ি, এই ঘর সংসার সব পড়ে থাকবে, সব পড়ে থাকবে। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে শোয়াইয়া তলে। এই পৃথিবীর আত্মীয় স্বজনেরা চির বিদায় দিয়ে দেবে, শেষ গোসল দিয়ে বিদায় করে দিবে। বান্দারে, এই পৃথিবীর জমিনে যা কিছু করে গেছো, ঘর করেছো, বাড়ি করেছো, সন্তানকে মানুষ করলাম, ব্যবসা বাণিজ্য ধরাইয়া দিলাম, ছেলেকে চাকরি ধরাইয়া দিলাম, এই পৃথিবীর জমিনে কত কিছুই না করলাম, কিন্তু এই পৃথিবীর জমিনে যখন আপনি আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, এই পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে এই পৃথিবীর জমিনে আর রাখবে না, কখনোই রাখবে না। চিরজনমের মতো বিদায় করে দিবে। এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে যখন বিদায় হতেই হবে, তাহলে সফলতা ইহকাল এবং পরকালে পেতে চাই, আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে ইহকাল এবং পরকাল আল্লাহ তাআলার কাছে আমরা মুমিন এবং জান্নাতি হিসাবে আল্লাহর জান্নাত পেতে চাই। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, যদি সফলতা পেতে চাও তাহলে তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, নামাজের জন্য তাকিদ দাও। 7 বছর যখন তোমার সন্তানের বয়স হয়ে গেল, ও আমার উম্মতেরা, তোমার সন্তানকে তুমি নামাজের কথা বলতে থাকো। 7 বছর যখন পার হয়ে গেল, 10 বছরে যখন উপনীতি হলো, তোমার সন্তানকে প্রহার করে হলেও নামাজের জন্য দাঁড় করাও।
নামাজ পড়াও, নামাজ শিখাও। ও আল্লাহর বান্দা, যখন 10 বছর বয়স হয়ে গেল, তোমার সন্তানকে তোমার মা বাবার কাছ থেকে বিছানাগুলো আলাদা করে দাও। আমার ভাইয়েরা, যদি এই দুনিয়ার জমিনের সফলতা পেতে চান, পরকালে রব্বে কারীমের কাছে যদি সফলতা পেতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আমার উম্মতরা রে, তোমরা শোনো, তোমাদের বাড়ির কাছে, তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকে, আর ওই নদীতে যদি তোমরা 5 বার গোসল করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আমার উম্মতরা রে শোনো, যদি তোমাদের বাড়ির সামনে একটা নদী থাকে, আর ওই নদীতে যদি তোমরা 5 বার গোসল করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু লাউ আন্না নাহরান বাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 হাল ইয়াবকা মিন দারনি শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা রে শোনো, যদি তোমাদের বাড়ির সামনে একটা নদী থাকে, আর ওই নদীতে যদি তোমরা 5 বার গোসল করো, ও আমার উম্মতরা রে, বলো তো দেখি, তোমাদের গায়ে আর কোনো ধরনের ময়লা থাকতে পারে নাকি? সাহাবারা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু লা ইয়াবকা মিন দারনি শাইআ। ইয়া রাসূলুল্লাহ, না না, যদি একটা নদীতে কেউ 5 বার গোসল করে, ও নবী, ওই মানুষের গায়ে আর কোনো ধরনের ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাযালিকা মিথলুস সালাতি 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতা। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতরা, ও আমার সাহাবীরা রে শোনো, ক্বালা ফাযালিকা মিসলুস সালাতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতা। যদি কোনো মানুষ ওই নদীতে 5 বার গোসল করার কারণে ওই মানুষের গায়ে যদি কোনো ধরনের ময়লা থাকতে না পারে, তাহলে সে ব্যক্তি 5 বার নামাজ আদায় করেন। ক্বালা ফাযালিকা মিথলুস সালাতি 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতা। যে ব্যক্তি 5 বার মসজিদে গিয়ে নামাজ আদায় করে, ও আমার সাহাবীরা শোনো, ও আমার উম্মতরা শোনো, ওই মানুষের আর কোনো ধরনের তার জীবনের গুনাহ থাকতে পারে না। আমার ভাইরা, এই জন্য বলা হয়েছে, যদি সফলতা পেতে চাও, তাহলে নামাজের পাবন্দি করো। আমার ভাইরা, আজকে দুনিয়ার সব কর্ম আমাদের পক্ষে সম্ভব, আহারে, কিন্তু আমরা নামাজ পড়তে পারি না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আমার উম্মতরা রে, যদি সফলতা পেতে চাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফাকাদ তারাকাহা ফাকাদ কাফার। রাওয়াহু আহমদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, নামাজের মধ্যে আর বেনামাজের মধ্যে পার্থক্য হলো নামাজ। পৃথিবীতে যারা নামাজ ছেড়ে দিল, তারা কাফের হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আমার উম্মতরা রে শোনো, যারা এই দুনিয়ার জমিনে নামাজ ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা এই দুনিয়ার জমিনে তারা কাফের হয়ে গেল, দিনকে প্রত্যাখ্যান করল, ইসলামের মধ্যে তারা নাই, ইসলাম থেকে তারা নিজেকে ফারেক করে নিল। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, ইহকালে পরকালে যদি সফলতা পেতে চাও, যদি আল্লাহর কাছে নিজেকে মনোনীত বান্দা হিসাবে
তুমি মুমিন বান্দা হিসেবে নিজেকে যদি প্রমাণ করতে চাও, তোমার প্রথম কর্মসূচি হলো রে বান্দা, তুমি দুনিয়ার জমিনে সর্বপ্রথম তুমি নামাজ আদায় করবে, ভদ্রতার সঙ্গে নামাজ আদায় করবে। নামাজ যদি তোমার জীবনে না থাকে তাহলে তোমার কোনো কিছুই নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষরে তোমরা শোনো, ঈমানের পরে প্রথম যে ইবাদতের কাজ হলো তা হলো নামাজ। যারা দুনিয়ার জমিনে নামাজ ছেড়ে দিল, ও মা এবং বোনেরা আপনাদেরকে বলে যেতে চাই, যারা দুনিয়ার জমিনে যারা নামাজ ছেড়ে দিল তারা এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের সঙ্গে কুফরি করলো। যদি সফলতা পেতে চান, কবরে যদি আপনি আল্লাহর কাছে মেহমান হিসাবে নিজেকে ধরে তুলতে চান, যদি কবরে যেখানে কোনো সাহায্য থাকবে না, কেউ সহযোগিতা করবে না, অন্ধকার কবরের মধ্যে নিজেকে গহীন কবরের মধ্যে সাদা কাফনের কাপড় দিয়ে পেঁচাইয়া আত্মীয় স্বজন চলে আসবে, নিজের সন্তানরাও চলে আসবে, যারা কবরে নামে তারাও সেখান থেকে চির জনমের মতো বিদায় নেবে। আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমার বান্দারা শোনো, যদি তোমরা সেই কবরে মেহমানদারি তোমার আল্লাহ তাআলার কাছে আশা করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, যদি সেই কঠিন মুসিবতের সময় যখন আল্লাহর ফেরেশতা তোমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই সময় যদি প্রশ্নের জবাবগুলি তুমি আসান করে নিতে চাও, যদি কবরেও যদি তুমি সফলতা চাও, এই দুনিয়ার জমিনেও যদি বান্দা তুমি সফলতা চাও, ঘর সংসারে যদি তুমি সফলতা চাও, ছেলে মেয়েকে বিবাহ দিতে তুমি যদি সফলতা চাও, ব্যবসায় যদি তুমি সফলতা চাও, চাকরির মাঝে যদি তুমি বান্দা সফলতা পেতে চাও, তাহলে তোমার সর্বপ্রথম যে কাজ হলো, সেই কাজ হচ্ছে তুমি তোমার রবের পায়ে সিজদা দাও। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ যখন গেলেন, বারবার বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে যখন নামাজ নিয়ে ফিরে আসতেছিলেন, আবার যখন মুখান্তরে অন্য পয়গম্বর বললেন, ও মুহাম্মদ, আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ পাকের কাছ থেকে কি নিয়ে আসলেন? বললেন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। ডাক দিয়ে বলা হলো, আখিরি জামানার পয়গম্বর, না না না, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়বে না। দুনিয়ার জমিনে আমার উম্মতেরা 50 ওয়াক্ত, আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। যান আল্লাহর কাছে ফিরে যান। আল্লাহর কাছে যখন আবার আমাদের নবীজি ফিরে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, তুমি কেন আবার ফিরে আসলা? ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উম্মত বড়ই দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, শুনে রাখো, লা মুবাদ্দিল লিকালিমাতিল্লাহ, ও আখিরি জামানার পয়গম্বর, মনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তাআলার কথা কখনো বদল হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য, আখিরি উম্মতের জন্য 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলা কবুল করেছি, কথা কখনো বদল হবে না। কিন্তু নবীজি, আপনাকে কথা দিলাম, যদি ওই গ্রামের মানুষগুলো, আপনার উম্মতগুলো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া 10 আমসালিহা, নবীজি আপনাকে কথা দিলাম, যদি দুনিয়ার জমিনে আপনার উম্মতরা 1 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই 1 ওয়াক্ত বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত, 1 ওয়াক্তর বিনিময়ে 10 ওয়াক্ত, আর 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করে দেব। সুবহানাল্লাহ। নবীজি এখানেই শেষ নয়, আপনার উম্মতরা যদি সফলতা পেতে চায়, যদি নিজেকে সৌভাগ্যবান করে সফলতা পেতে চায়, কোনো চিন্তা থেকে যদি মুক্ত থাকতে চায়, বিপদ থেকে নিজেকে আহসান করতে যদি আপনার উম্মতরা চায়, তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নবীজি আপনার সঙ্গে কথা দিলাম, দুনিয়ার জমিনে যদি কেউ 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে দাঁড়িয়ে যায়,
ও নবীজি, কেউ যদি যাই নামাজে দাঁড়িয়ে যায়, নবীজি আপনাকে কথা দিলাম আরশে আজিমে আমি আপনার সঙ্গে আপনাকে নিয়ে এসে সাক্ষাৎ করছি, কিন্তু নবীজি আপনাকে কথা দিলাম আপনার উম্মতেরা যখন যাই নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ স্বয়ং ওইখানে গিয়ে যাই নামাজের সামনে আমি আমার বান্দার সামনে দেখা করব। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাকতে বলেন, আসসালাতুল মি'রাজুল মুমিনিন। যদি কোনো মানুষ নামাজে দাঁড়িয়ে যায়, কোনো মানুষ যদি নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সঙ্গে দেখা করার জন্য বান্দার সামনে চলে আসে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে যদি সফলতা পেতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করো, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করো, তাহলে তুমি ইহকালে এবং পরকালে তুমি সফলতা পাবে। ইহকালে এবং পরকালে যদি সফলতা পেতে চাও তাহলে তুমি সফলতা পাবে। নামাজ তোমাকে কিরকম হেফাজত করবে তুমি কি জানো? নামাজ কিরকম তোমাকে সহযোগিতা করবে তুমি কি জানো? সাহাবারা আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কিভাবে আমাদেরকে সহযোগিতা করবে, কিভাবে নামাজ আমাদেরকে সফলতা নিয়ে এসে দেবে? وقال رسول الله صلى الله عليه وسلم وعن عبد الله بن عمر بن عاص عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نور وبرهانا ونجاة يوم القيامة. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, বান্দারে, যারা দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই নামাজগুলো বান্দাকে হেফাজত করবে। আমার ভাইয়েরা, যখন কোনো মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে 4 দিক থেকে আযাবের ফেরেশতাগুলো, বিভিন্ন প্রশ্নকারী ফেরেশতাগুলো প্রবেশ করার চেষ্টা করে। দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর বান্দারা যখন কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কবরের ডান দিকে নামাজ দাঁড়িয়ে যায় আর বাধা প্রদান করে বলে, তোমরা কে? এই বান্দার কাছে আসতে পারবা না। আমার ভাইয়েরা, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, বাম দিক থেকে ফেরেশতারা প্রবেশ করার চেষ্টা করে, রোজা ডাক দিয়ে বলে, তোমরা কে? তোমরা এই বান্দার কাছে আসতে পারবা না। যখন মাথার দিক থেকে আসার চেষ্টা করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত ডাক দিয়ে বলে, তোমরা কে? তোমরা এই বান্দার কাছে আসতে পারবা না। যখন পায়ের দিক থেকে কোনো ফেরেশতা আসার চেষ্টা করে, বারবার যখন চেষ্টা করে, এই দুনিয়ার জমিনে যাকাত আর সদকা যারা দুনিয়ার জমিনে করেছে, পায়ের দিক থেকে যাকাত আর সদকা বাধা প্রদান করতে থাকে আর ফেরেশতাদেরকে বলতে থাকে, তোমরা কে? এই বান্দার কাছে তোমরা প্রশ্নের জন্য আসতে পারবা না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শর্টগুলো বিছাই দেন না কেন ভাই, লোকজন এসে ফিরে যাচ্ছে, একটু শর্টগুলো বিছাই দেন। বারবার যখন এইরকম ভাবে আসতে থাকে, নামাজ বান্দার জন্য ওয়াল স্বরূপ দাঁড়িয়ে যায়, যাকাত বান্দার জন্য দাঁড়িয়ে যায়, দান সদকা বান্দার জন্য দাঁড়িয়ে যায়। আমার বন্ধুগণ, যদি দুনিয়ার জমিনে কাজকর্ম নিয়ে দুনিয়ার জমিনে যদি ব্যস্ত থাকি, দুনিয়ার জমিনে যদি কর্ম নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়ার জমিনে যদি আমরা চাকরি নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহর বান্দা বলেন তো, কবরে যখন আমরা চলে যাব, তখন যদি চারিদিক থেকে আযাব আর গজবের ফেরেশতা আমাদের জন্য আসে, দুনিয়ার জমিনে নামাজ পড়লাম না, দুনিয়ার জমিনে যাকাত দিলাম না, দুনিয়ার জমিনে সদকা করলাম না, দুনিয়ার জমিনে রোজা রাখলাম না, দুনিয়ার জমিনে নামাজ পড়লাম না, দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করলাম না, এবার কবরের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বান্দারে সফলতা যদি পেতে চাও, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূর। কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো পরিচয় যেই সময় দিবে না, এমন একটা সময় বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়েছে, একটা আলো বান্দার সামনে প্রজ্বলিত হয়ে সামনে চলে আসবে। বান্দা ডাক দিয়ে বলবে, ও আলো তুমি কে? ডাক দিয়ে বলবে, চিন্তা করো না, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই হাসরের ময়দানে বান্দারে, তুমি সমাজে তোমার কোনো দাম ছিল না, তুমি একেবারে মানুষের বাড়িতে কাজ করে খেয়েছো, কিন্তু বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূর। আমি হলাম সেই আলো, যেই আলো গভীর ঘুমের মধ্যে মসজিদ থেকে তোমার কানে আজানের আওয়াজ চলে গিয়েছে। বান্দারে, তুমি আরামের ঘুমকে ত্যাগ করে গরমের লেপ হাঁটাইয়া দিয়া তুমি মসজিদে এসে ওযু করে দাঁড়িয়ে গেছ। আমি সেই হলাম নামাজ, আর এই নামাজই কিয়ামতের ময়দানে আমি আপনার সঙ্গে সাথী হয়ে আলো হয়ে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় প্রমাণ চাইবেন, নামাজ সঙ্গে সঙ্গে ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যখন বান্দার কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ চাইবেন, বান্দারে দুনিয়ার জমিনে কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কেমন নামাজ পড়েছো আজকে বলো, আর তোমরা জান্নাতে চলে যাও। তখন নামাজ দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ এই বান্দাটা ওই ধনুপাড়া গ্রামের মসজিদে 5 ওয়াক্ত নামাজ সে নিজের পায়ে হেঁটে এসে নামাজ পড়েছে। আল্লাহ আমি এই নামাজ নিজেই সাক্ষী, এই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি এই নামাজ তার নিজেই প্রমাণ। আমার ভাইয়েরা, তাহলে আমরা বুঝলাম সফলতা যেমন দুনিয়ার জমিনে, সফলতা কবরে। কেউ যদি নামাজ পড়ে যায়, কবরে গেলেও নামাজ তার জন্য হেফাজতের জন্য এসে খাড়া হয়ে যাবেন। নামাজ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন সমস্ত আলোগুলো বন্ধ হয়ে যাবে, ওই সময় নামাজ নিজের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে যাবে, আলো দিয়ে দিয়ে নামাজি বান্দাকে জান্নাতের দিকে অগ্রসর করবে। আর যদি নামাজ না পড়ে, তার অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم ومن لم يحفظ عليها من لم يكن له نور ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ নামাজ আদায় না করে, কিয়ামতের ময়দানে এবং কবরের মধ্যেও কোনো ধরনের আলো পাবে না, কোনো ধরনের আলো থাকবে না। কবরে রাখার সঙ্গে সঙ্গে প্রশ্ন শুরু হয়ে যাবে। দুনিয়ার জমিনে নামাজ কেউ না পড়ে, কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর একদিক থেকে আর একদিকে এমন চাপ দিবে মা, সেই সময় কেউ সহযোগিতার জন্য আসবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো, যখন কোনো বেনামাজিকে কবরে রাখা হয়, বেঈমানদারকে কবরে রাখা হয়, তখন কবর যখন একদিক থেকে আর একদিকে যখন চাপ দেয়, মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সকল প্রাণীগুলো এই চিৎকারের আওয়াজ শুনতে পায়। আমার ভাইরা, সফলতা যদি আমরা পেতে চাই, আমাদের উচিত হলো আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব আল্লাহর জমিনে। 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষের শোন, মান লাম ইয়াহফাজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূর। এবং যারা নামাজ পড়বে না, কবরের মধ্যে আযাবের সম্মুখীন হবে, এবং কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন কেউ কারো কোনো সাহায্যের জন্য আসবে না,
তারা কোনো আলো পাবে না, অন্ধকারের মধ্যেই তারা ছোটাছুটি করবে। এবং ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ চাইবেন, ওয়ালা বুরহানান, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়বে না তারা কোনো ধরনের প্রমাণ দিতে পারবে না, ওয়ালা নাজাতান, তারা সেই দিন কোনো ধরনের নামাজ আর নাজাত পাবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার জমিনে ঘুরে বেড়ায় অথচ নামাজ পড়ে না, দুনিয়ার জমিনে বয়স হয়েছে অথচ নামাজ পড়ে না, দুনিয়ার জমিনে বুদ্ধি জ্ঞান হয়েছে অথচ তারা নামাজ পড়ে না, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই সব মানুষগুলোর হাসর নাসর হবে। কার সাথে জানেন? কার সাথে হাসর নাসর হবে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, বেনামাজিদের হাসর নাসর হবে ফিরাউনের সঙ্গে, করুনের সঙ্গে, ওয়া হামানের সঙ্গে। আমার বন্ধুগণ, সব থেকে জালেম আর সব থেকে বড় কাফের এই সমস্ত নেতাদের সঙ্গে বেনামাজির কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, যদি আমরা সফলতা পেতে চাই তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তা নাহলে ইহকাল পরকালে আমরা সফলতা পাবো না, কশিন কালেও আমাদের সফলতা হতে পারে না। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার বন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময় দাও গো বক্ষে, তাই দয়াময় দাও গো বক্ষে, দিনের অনুরাগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার বন্দেগি। তুমি খারো হাত কবু ফিরাও না, যে যখন হাত তুলেছে, যে যখন হাত তুলেছে, তুমি তাকেও ভুলো না কবু, যে তোমাকে ভুলেছে, যে তোমাকে ভুলেছে। তাই দয়াময় দাও গো আমায়, তাই দয়াময় দাও গো আমায় দিনের অনুভূতি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার
ছাড়াই আমার জীবন সর্বদাই অচল, সর্বদাই অচল। তোমার মদদ থাকলে পাশে আমি সর্বদাই সবল, আমি সর্বদাই সবল। আমায় প্রভু কর তোমার, আমায় প্রভু কর তোমার। একটা কথা বলবো আমি, ধরে আসছি তো পেটে হাত ধরে এই কুড়ি গেল, নাম কি কোথায় না 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 ভাই আচ্ছা আচ্ছা কুড়ি গেল বলতে পারবো কত মানুষ। আচ্ছা ফাঁকা নামে বসে লাগানো চলে আসছে, এটি নেওয়া হবে না, এটি হিসাবে তো এটি নেওয়া লাগবে। কাজে আছে বিষয় না না আসলে পর বসবে চা করছে শুনবে, এটি নেওয়া হবে, এটি আয়োজন হবে, এটি নেওয়া হবে। মানুষকে 8-10 জন সময় কয়া চলে যাচ্ছে, পয়সা কোনো টাকা নেই। সব আছে বিষয় দিলে আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি, আমার বন্দেগি। আলহামদুলিল্লাহ, আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যদি সফলতা পেতে চাও তাহলে ইহকাল এবং পরকালে যদি সফলতা পেতে চাও তাহলে বান্দা তাহলে তোমরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে। 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা পড়ো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইহকাল পরকালে সফলতা দান করবেন। আর যদি নামাজ পৃথিবীর জমিনে না পড়ো তাহলে ইহকাল পরকালে কেউ তোমাদেরকে সফলতা দিবে না। সফলতা না পাবা পরকালে, তোমরা মুসিবত আর মুসিবতের মধ্যে তোমরা পড়ে থাকবা, কেউ তোমাদেরকে পার করার ক্ষমতা রাখে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বান্দারে যদি সফলতা পেতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজের ইবাদত করো। ইহকাল পরকালে যদি সফলতা পেতে চাও ও বান্দা, ইহকাল এবং পরকালে যদি সফলতা পেতে চাও তাহলে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আর 5 ওয়াক্ত নামাজ যখন তোমরা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকালে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।